নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তাই সকাল সকাল চলে আসছি রান্নাঘরে। আজকে একটা রেসিপি করব, কি জানো বন্ধুরা, আজকে একটা পাঁপড় তৈরি করব। দারুণ টেস্টিকর পাঁপড়টা কীভাবে বানায় দেখতে থাকো বন্ধুরা। খুব সুন্দর এই পাঁপড়, মানে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাবে, অল্প খরচে অনেক পাঁপড় হবে আর বেশি টাইমও লাগে না, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটি করি, আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি এই যে এক বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। এই চালটা, এই এক বাটি চাল দিয়ে কিন্তু অনেক পাঁপড় তৈরি হবে বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব স্বাদ হবে। দেখো এটা এখন বেটে নিব, আর এই যে এর মধ্যে দিয়ে দিব এই যে লঙ্কা গুঁড়ি, লঙ্কা বেটে নিয়েছি পাটায়, এই যে শিলপাটায় বেটে নিয়েছি, আর নিয়ে ধনে পাতা দিব। খুব টেস্টি হবে বন্ধুরা, দেখতে থাকো। এই যে কাঁঠালের পাতা লাগবে বন্ধুরা, এই পাতাটায় আমি তৈরি করব পাঁপড়টা। আর একটু কালারের জন্য, মানে কয়েকটা কালার করব, তাই এই যে নিয়ে নিয়েছি আমি এই যে পালং শাক, এটা দিয়ে কয়েকটা কালার করব। না তোমরা না চাইলে শুধু সাদা পাঁপড়ও করতে পারো, আমি একটু কালারের জন্য ওটা করব কয়েকটা বন্ধুরা। তাই এই যে এই পাটাই বেটে নিচ্ছি আমি, লঙ্কা বেটেছিলাম এর মধ্যেই করব। এই পাঁপড়টা কিন্তু ঝাল ঝাল হবে, খুব টেস্টি হবে বন্ধুরা খেতে। শুধু পাতাগুলো নিবে, ডান্টিগুলো ফেলে দিবে, ডান্টিগুলো দিবে না। এটা না চাইলে তোমরা নাও দিতে পারো, এটা দিলে সুন্দর কালার হবে বন্ধুরা, সবুজ সবুজ পাঁপড়। বন্ধুরা আমার বাটা হয়ে গেছে, এই যে এর লঙ্কা বেটেছিলাম তো, তারপরে যে চালটা বেটেছি, তাই এই যে কালার এরকম হয়ে গেছে। আর এই দেখো এই যে সাদা কালার, সবুজ কালার করব দেখে এই যে পালং শাক বেটে নিয়েছি। আর দেখো এত মোটা লাগবে না, একটু জল মিশিয়ে নিব আমি। খুব পাতলা হলেও হবে না, আবার খুব মোটা হলেও হবে না, তাই দেখো ভালো করে গুলিয়ে নিব। এখন এটা ছেঁকে নিতে হবে বন্ধুরা। না ভাপটা থাকলে হবে না। এই দেখো বন্ধুরা কতগুলো বেরিয়ে গেছে, এগুলো পরে আবার বেটে নিব। এই দেখো এরকম দানা দানা থাকলে ভালো হবে না। নিব, এই দেখো বন্ধুরা এটাও খুব গাঢ়, তাই এটার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে নিব। অল্প জল দিব, বেশি না। এরকম চেলে নেবে বন্ধুরা, চেলে নিলে কিন্তু খুব সুন্দর, ওই দানাটা পড়বে না আর খুব সুন্দর হবে। এই যে চেলে নিয়েছি, এখন এই যে এটার উপরে দিয়ে দেবো, এটাও একটু চেলে নেব। আমি গুলিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো হাফ চামচ, আমার অল্পই তো, তোমাদের মানে চালের গুঁড়াটা অনুযায়ী লবণ নিবে। আমি এই যে অল্প লবণ দিয়ে দিব, বেশি দিলে লবণ বেশি হয়ে যাবে, তাই অল্প দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি অল্প যে লঙ্কার গুঁড়ি, কালো জিরে, এই যে সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিব, দিয়ে দিব অল্প কালো জিরা, দুই একটা কালো জিরা দিয়ে দেবো। এখন ভালো করে এই যে গুলিয়ে নিব। এই ব্যাটারটা এই যে করা হয়ে গেছে, ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। চুলাটা দেখছে বন্ধুরা, দেখবে কতগুলো পাঁপড় হয়। এর মধ্যে দিয়ে দেবো এই যে ধনে পাতা কুচি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি বন্ধু। আমরা অল্প চালের গুঁড়ি, তাই অল্প অল্প করে দিয়েছি।
তোমরা যেরকম চালের গুঁড়ি দেবে সেরকম। আর এটা শুকনা গুঁড়ি দিয়ে করবে না বন্ধুরা, তাহলে হবে না। আর এই যে দিয়ে দিচ্ছি লবণ। একইভাবে আমি সব কিছু এই যে দিয়ে এটা কালিজিরা দিয়ে সব কিছু দিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখবে বন্ধুরা এই পাঁপড়টা খেতে কি টেস্টি লাগে, খুব টেস্ট হয়। এই যে বন্ধুরা ভালো করে মাখবে, মানে লবণটা যাতে গুলে যায়, সেইভাবে মিশে যায়, সেইভাবে ভালো করে মেখে একটু ঢেকে রাখবে, তাহলে মানে ওটা ঠিক হবে। বন্ধুরা জল বসিয়ে দিয়েছি আমি, জল ফুটে গেছে। জল পাতা ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা। এখন দেখো এই যে আবার একটু ফাটিয়ে নিব, যে এর উপর দিয়ে এরকম ভাবে দিয়ে দেবো। খুব সুন্দর, বেশি টাইম লাগে না বন্ধুরা এটা ভাপ দিতে। আর এক রোদ্রে কাঁঠাল পাতার পাঁপড় কে কে খেয়েছো বন্ধুরা, কমেন্টে জানিও। বাড়িতে জাল উঠে গেছে, এটার উপরে এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিব, দিয়ে এই যে এইভাবে দিয়ে আমি ঢেকে দিব। এভাবে কিন্তু বেশি টাইম লাগে না বন্ধুরা। আমি এদিকে আরেকটা রেডি করে নিই। এইটুকু চালের গুঁড়ে আমার কত পাঁপড় হয়, খুব দুর্দান্ত হয় বন্ধুরা, দেখতেও যেরকম, মানে খেতে মানে তুলনা হয় না। এই যে সব কিছু মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। আরেকটা রেডি করে নিই, ওটা নামিয়ে এটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা কতটুকু টাইমের মধ্যে হয়ে যায়, বেশি টাইম লাগে না। এই দেখো হয়ে গেছে। এটা ঠান্ডা করে পরে নামিয়ে পরে মানে উঠাতে হবে। এই যে আরেকটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এরকম একটু মানে নামিয়ে ঠান্ডা করে তারপরে তুলতে হবে, গরম অবস্থায় তোলা যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে বুড়ে যাবে। ওর জন্য ঠান্ডা হলে আস্তে আস্তে খুব সময় নিয়ে উঠাতে হবে। তারপরে একটু রোদ্রে দিলে একবারে কমপ্লিট, এক রোদ্রেই ভাজা যাবে, খুব পাতলা হয়। বন্ধুরা অনেক মানে খুব আস্তে আস্তে তুলতে হবে। এই দেখো এইভাবে ধরে খুব আস্তে আস্তে টানতে হবে, তাহলে উঠে যাবে। দেখছো বন্ধুরা? আর গুঁড়িটা কিন্তু খুব পাতলা করলে হবে না, একটু মোটাই করতে হবে। আর ভিজা গুঁড়ি দিয়ে করতে হবে এটা, মানে যদি চাও যে আমি শুকনো গুঁড়ি দিয়ে করব তাহলে হবে না কিন্তু। এভাবে রোদ্রে দেব। দেখো কত পাতলা হয়েছে বন্ধুরা, এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তুললাম এই যে পাতাটা থেকে। এইভাবে করে রোদ্রে দিয়ে দেবো, এক রোদ্রেই শুকাই যাবে বন্ধুরা, এত পাতলা পাতলা করেছি। এই দেখো বন্ধুরা খুব আস্তে আস্তে তুলতে হবে পাঁপড়টা, জোরে টানলে ছিঁড়ে যাবে বন্ধুরা। কত সুন্দর হয়েছে পাঁপড়টা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভাববো আরো কত টেস্টি হবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখো মানে খুব পাতলা করলে হবে না বন্ধুরা, আর জোরে যদি টানো তাহলে ছিঁড়ে যাবে। আস্তে আস্তে সময় নিয়ে টানতে হবে। এই দেখো কত সুন্দর করলাম। এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি তৈরি করে নেব। এই যে বন্ধুরা দেখতে পেলে আমার এই যে সাদাগুলো করা হয়ে গেছে, সাদা পাঁপড়। এখন একটু হলুদ পাঁপড় করব, তার জন্য একটু হলুদ কালার দিয়ে নিচ্ছি। এটা হলুদ হবে, দেখতে সুন্দর লাগবে বন্ধুরা। আর করে নিলাম আমি এটা। ওর মধ্যেও যা যা দেওয়া আছে এর মধ্যেও সেই দেওয়া আছে। এখন এটা দিয়ে আমি করে নেব হলুদ কালার। এই দেখো, আর গুঁড়িটা কিন্তু বন্ধুরা পাতল করলে হবে না, মোটাই করতে হবে। এটা কিন্তু একবারে দেখো এক এক মিনিটে হয়ে যাচ্ছে, একটু সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, মানে ভাপ ওঠার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, বেশি টাইম লাগে না।
তারপরে ঠান্ডা করে মানে পাতা থেকে তুলবে, গরম অবস্থায় তুলবে না, তাহলে ছিঁড়ে। এই দেখো দিয়ে নিয়েছে। এই দেখো বন্ধুরা সঙ্গে সঙ্গে ঢেকে দিব। এই দেখো বন্ধুরা হলুদগুলো এই যে একইভাবে আমি তুলে নিচ্ছি। দেখো এটা হলুদ কালার দিয়েছি, দেখে কত সুন্দর হয়েছে কালারটা। ভাজলে পরে একবারে হলুদ হয়ে যাবে, মনে হবে একবারে দোকানের মতো পাঁপড়। আর কত পাতলা হয়েছে দেখো বন্ধুরা, পাঁপড়টা মনে হচ্ছে একবারে কাঁঠাল পাতায়। বন্ধুরা হলুদগুলো করা হয়ে গেছে, সাদাগুলো করা হয়ে গেছে, এখন সবুজগুলো করে নেব একইভাবে। পাতাটার গায়ে ভালো করে সব জায়গায় লাগিয়ে দিবে, তাহলে সুন্দর হবে বন্ধুরা। ভিজে গুঁড়ি লাগবে, মানে চাল ভিজিয়ে ওটা দিয়ে করতে হবে। এই দেখো বন্ধুরা সবুজ সবুজ, মানে লঙ্কা দিয়েছি তো লঙ্কার গুঁড়ি, তাই দেখো যে সবুজ সবুজ হলুদ হলুদ হয়েছে। পরে যখন ভাজবো তখন আবার সবুজ হয়ে যাবে। এই দেখো বন্ধুরা কত পাতলা হয়েছে। বন্ধুরা আমার এক বাটি চালে কত পাঁপড় হয়েছে, এগুলো ভাজলে মানে এক ঝুড়ি হয়ে যাবে। আর এগুলো কত বড় বড় হবে ভাজলে পরে। দেখো এই যে এগুলো সব এখন আমি এই যে বানানো হয়ে গেছে, এখন রোদ্রে দেবো। যখন ভাজবো বিকালবেলায় ভাজা যাবে, একবার খুব পাতলা পাতলা করেছি না, দেখো একবারে দেখো এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। বিকালবেলা ভাজা যাবে, রোদ্রে দিয়ে দিই এখন। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলা। শুকাতে দিয়ে দিয়েছিলাম, দেখো শুকিয়ে কত সুন্দর হয়েছে। দেখো একটু শুধু কালারটা বন্ধুরা, দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখতে ইচ্ছা করে। দেখো একবারে কাঁঠাল পাতার ডিজাইন হয়েছে, ভিতরে ধনে পাতা, শুকনা লঙ্কা আর কালো জিরা দিয়েছি। দেখো কত সুন্দর লাগে দেখতে বন্ধুরা। এই যে সকালে দিয়েছিলাম আর এই যে বিকালের দিকে নিয়ে আসছি, দেখো একবারে পাতলা তো, তাই একদিনেই শুকিয়ে গেছে। দেখো কত পাতলা। এটা করেছিলাম পালং শাক দিয়ে বন্ধুরা, আর এটা করছি এই যে হলুদ কালার দিয়ে। এই দেখো সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখো এটা শুধু হলুদ কালার। এই যে হলুদগুলোর থেকে বন্ধুরা সাদাটাই বেশি ভালো লাগছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মনে খাওয়ার থেকে দেখতেই ভালো লাগছে, এত সুন্দর। আর কত শুকায় দেখো করেছে। দেখো এখন ভেজে নেব বন্ধুরা। কড়াই বসাই দিয়েছি উনানে, উনান ধরিয়ে তেলটা গরম হোক, তারপরে ভাজবো। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে ফুলবে না। হয়ে গেছে, পাঁপড়গুলো দিয়ে দিব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এটা চালের গুঁড়ি দিয়ে করেছি বন্ধুরা। এটা হলো একটা সাদাগুলো ভাজবো কিরকম হবে দেখো। দেখো কত বড় হয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। কত বড় হয়েছে। কত বড় বড় হচ্ছে না। দেখো বন্ধুরা কত বড় বড় পাঁপড় হয়েছে। এগুলো পালং শাকের হচ্ছে, দেখো এগুলো হচ্ছে মানে সাদা একবারে তেলের।
ভাজবো না, এই কটা রেখে দেবো, অনেক হয়ে গেছে। আর ভাজবো না, এগুলো থাকবে, পরে আবার খাওয়া যাবে। এই দেখো বন্ধুরা, দেখো যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, সবগুলো ভাজিনি, অনেকগুলো করেছিলাম, তো অতগুলো ভাজলে কে খাবে, তাই এই যে আমি অল্প ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো এগুলো না দেখলে বুঝবে না কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো। আর দেখো কত মুসমুসে, এই দেখো, দেখো, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। জানাচ্ছি কেমন হয়েছে। সেই টেস্টি হয়েছে বন্ধুরা, পাঁপড়টা এত সুন্দর ঝাল ঝাল, আর ধনেপাতা দিয়েছি, দারুণ হয়েছে, তুলনা হয় না, একবারে সাবুর পাঁপড়ের মতন খেতে, দারুণ টেস্টিকর বন্ধুরা। দোকানে আর কেউ কিনে খাবে না, এইভাবে বানিয়ে খাবে বাড়িতে, খুব টেস্টি হয়, ঝাল ঝাল লাগছে, হেভি টেস্টি হয়েছে বন্ধুরা। আরও কালো জিরা দিয়েছি, দারুণ হয়েছে, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আর এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে।